সাবধান, আপনার ভুলের জন্য কিন্তু আপনার শখের ফেসবুক আইডিটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরকম ভুল কখনোই করবেন না। আজকের ভিডিওতে দেখাই দেব কি ভুলের মাধ্যমে আপনার আইডিটি ব্যান হয়ে যেতে পারে এবং কোন ভুলটি না করলে আপনার আইডিটি টেকসই থাকবে এবং আপনি শান্তিপূর্ণভাবে ফেসবুকটি ওপেন করতে পারবেন। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন ভিউয়ার্স, আমরা কিন্তু জানি আমাদের দেশে যে মর্মান্তিক একটা ঘটনা চলতেছে, উঠা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন যাকে বলা হয়। এটার কারণে কিন্তু ছাত্র সমাজ যে আন্দোলন করে তুলেছিল তার জন্য কিন্তু বাংলাদেশ সরকার 18 জুলাই সারা দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। দেন এটা কিছুদিন আগে ব্রডব্যান্ড কানেকশন শুধু আমাদের দেশে চালু করা হয়, মোবাইল যে ডাটাটা ছিল সেটা চালু করা হয় না। তো পরবর্তীতে দেখা যায় যে ভিপিএন ছাড়া কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কিছু চালাতে পারতেছিলাম না। শুধু ইউটিউব এবং টিকটকে একটু দেখা যেত, তো ভালোভাবে ক্লিয়ারলি দেখা যেত না। তো আমরা কিন্তু ভিপিএন কানেক্ট করে আমরা ফেসবুকে ঢুকতেছি। ভুল ভিপিএন কানেক্ট করার কারণে কিন্তু আমাদের শখের ফেসবুক আইডিটি ব্যান হয়ে যেতে পারে। আমরা এই ভুলগুলো আজকে নিয়ে আলোচনা করব যে কীভাবে কী করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বেঁচে যেতে পারে ব্যান হওয়ার হাত থেকে। চলুন শুরু করা যাক। আমরা কিন্তু অনেকেই ফ্রি ভিপিএন ইউজ করে আমরা ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু অ্যাক্টিভ করতেছি। আপনারা কি জানেন যে ফ্রি ভিপিএন ইউজ করার ফলে আপনাদের শখের আইডিটি ব্যান হয়ে যেতে পারে? তো আমরা যদি ফ্রি ভিপিএন ইউজ না করে পেড কোনো ভিপিএন ইউজ করি তাহলে কিন্তু আমাদের আইডিটা বেঁচে যেতে পারে। কিন্তু আমরা বাঙালি তো ফ্রি রাইখা কোনো জিনিস ইউজ করি না, কারণ মাংনা আলকাতা পাইলেও আমরা সেটাই নেই। কারণ এখানে বুঝতে হবে আমরা যদি কোনো জিনিস ফ্রি পাই তার পেছনে কোনো কারণ আছে। তো আমরা যদি তাদের ফ্রি ভিপিএনটা ইউজ করি, ওখানে দেখা যাবে যে কোনো না কোনো অ্যাড দিয়েছে, অ্যাডের মাধ্যমে তারা ইনকাম করতেছে। হয়তোবা যারা অ্যাড না দেয় তারা কিন্তু হয়তোবা একদিন 24 ঘন্টার জন্য এটা ফ্রিতে দিবে, কিন্তু পরবর্তী সাবস্ক্রিপশন করতে পড়বে, বারবার সাবস্ক্রিপশনের জন্য অ্যাড দিবে, সেখান থেকে সাবস্ক্রিপশন করতে হবে। বাট যারা একদমই ফ্রিতে দিচ্ছে তাদের একটা জিনিস বলি, আপনি যে সার্ভার কানেক্ট করে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে প্রবেশ করতেছেন সেইটার ডাটা কিন্তু সেই ভিপিএনের অ্যাডমিনের কাছে চলে যাবে। সে চাইলে কিন্তু আপনার এটা কন্ট্রোল করতে পারবে। সেই ভিপিএনের যে অ্যাডমিনগুলো আছে সেগুলো কিন্তু আপনার পার্সোনাল যে অ্যাকাউন্টটি আছে সেটার সকল ডাটা তাদের কাছে চলে যাবে, তারা কিন্তু এটার কন্ট্রোল পেয়ে যাবে। তো এইসব বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা একটু ফ্রি ভিপিএন ইউজ থেকে একটু বিরত থাকবো। আমরা যে কোনো কয়েকটি সিলেক্ট করে কয়েকটি ভিপিএন আমরা ইউজ করব। সেটাই নিয়ে আমরা পরবর্তী সেকেন্ড পার্টে একটা ভিডিও দেব যে পেইড ভিপিএন কোনটি ভালো এবং ফ্রি ভিপিএন কোনটি ভালো। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি যে আপনাদের ফেসবুক আইডি কেন ব্যান হবে সেইটার একটা বিস্তারিত একটা আলোচনা দিই আপনাদেরকে। দেখেন, আপনি যদি একটা ভিপিএন ইউজ করেন, আজকে একটা ভিপিএনে অটো কানেক্ট সিলেক্ট করলেন, এটা অটোমেটিক একটা দেশ হয়ে গেল। তো এটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলেন, দেন পরবর্তী অন্য দিন আপনি আবার পরবর্তীতে সময়ে ফেসবুকে ঢোকার পর সেই ভিপিএনে গিয়ে আপনি যে কোনো একটা দেশ সিলেক্ট করলেন। এরকম করে দেখা যাচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এক এক সময় এক এক কান্ট্রি এক এক দেশ থেকে প্রবেশ করা হচ্ছে। তো ওই হিসেবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আনইউজুয়াল দেখাবে, তার জন্য কিন্তু ফেসবুক কোম্পানি আপনার আইডিটা ব্যান করে দিতে পারে। সো আমাদের এই সকল বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে এরকম কোনো কাজ না হয়। তো এর জন্য আমাদেরকে যে কোনো একটা ভিপিএন সিলেক্ট করতে হবে, একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে, নির্দিষ্ট একটা কান্ট্রি। ওই কান্ট্রিগুলোর মাধ্যমে কিন্তু আমরা পরবর্তী সময় যে কোনো সময় ফেসবুকে যদি ঢুকতে চাই সেই কান্ট্রি সিলেক্ট করে আমরা ফেসবুকে ঢুকবো। তা না হলে কিন্তু আপনার আইডিটি ব্যান হয়ে যেতে পারে। কারণ এরকম কোনো বিস্তারিত টিপস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওতে দেখাই দেবো কীভাবে কয়েকটি ভিপিএন, শুধু 5টি সিক্রেট ভিপিএন দেখাই দেবো, ফ্রি এবং পেইড। এই 5টি ভিপিএন ইউজ করলে আপনার আইডি কোনো কিছু হবে না। দেন এই ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দেবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।